লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আর দূরে সরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা দাঁড়িয়ে আছেন তারা কি দাঁড়িয়ে থাকবে নিয়ত করছেন নাকি? দাঁড়িয়ে থাকা ভালো না বসা ভালো? কোনটা ভালো? ভালোটা এখতিয়ার করেন। আরে মাছ মারতে গেলে তো বীরের ভালো দাঁড়ায় থাকে না, বীরের ভিতরে মারে। কথা ঠিক না বলে? দাঁড়ায় থাকলে কলা মাছ পাইলো, মাছ পাইলো না ভিতরে যেমন লাগবো? তোর মাপিলের ভিতরে না আপনি দেখি পাইতেন না, দাঁড়ায় থাকলে দেখি পাইতেন না, দাঁড়া এখনো ভিতরে আছে। বলেন যে যারা আছেন সবাইকে হাতে বাইরে বসাই দেন। আমি লম্বা আলোচনা করবো না, লম্বা আলোচনা করে বড় বড় বুজুর্গ করে আসতেছে, যাদের আলোচনা আমরা শুনলে রুহানি খোরাক হবে। কথা ঠিক কিনা? আমি আপনাদের সামনে সূরা ফাতিহা 29 এবং 30 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। 29 আয়াতের মধ্যে আল্লাহ পাক 29 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক তিনটি আমলের কথা জানিয়ে দিয়েছেন। যারা তিনটি আমল করবে তাদেরকে 30 নম্বর আয়াতে তিনটি পুরস্কারের ঘোষণা দিয়েছে আল্লাহ। কে দিয়েছে? আমরা পুরস্কার চাই না? চাই না? আমল কইরা চাই না? কইরা চাই? নগদ চাই না বাকি চাই? শুধু চাইলেই পাওয়া যাবে না, যারা আমল করবে তারাই পুরস্কার পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা ও আমার বান্দিরা, যারা তিনটি গুণের অধিকারী হবে, তিনটি আমল যারা দুনিয়াতে করবে, আমি আল্লাহ তাদেরকে তিনটি পুরস্কারের ওয়াদা দিলাম। পুরস্কার কে দিবে? আল্লাহ। পুরস্কার কম দামি না বেশি দামি? যত দামি হয় তার পুরস্কার তত দামি হয়। পুরস্কারটি আগে শোনেন, এরপর আমলগুলি বলবো। আমলগুলি শোনার পরে পুরস্কারটা পরে বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক নম্বরে তারা কুরআন তিলাওয়াতের আমল, নিয়মিত যারা কুরআন তিলাওয়াত করবে। আল্লাহ হাবিব ইরশাদ করেন, ইকরাউল কুরআনা ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। কুরআন কারীমের তিলাওয়াত যারা নিয়মিত করবে, ওই তিলাওয়াতকারীদেরকে আল্লাহর কালাম সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। কুরআন তিলাওয়াতের মজা আছে না নাই? কুরআন তিলাওয়াতে নেকি আছে না নাই? প্রতি অক্ষরে 10টি নেকি কে দান করবে? 2 নম্বরে 5 ওয়াক্তের নামাজ, যারা 5 ওয়াক্তের নামাজ সুন্দরভাবে আদায় করবে, সহিভাবে আদায় করবে। আল্লাহর হাবিব ইরশাদ করেন, 5 ওয়াক্তের নামাজের উসিলায় as-সালাওয়াতুল খামসু ওয়াল জুমআতু ইলাল জুমআহ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইদা সুনিবাতিল কাবায়ের। যারা সুন্দরভাবে 5 ওয়াক্তের নামাজ আদায় করবে, আল্লাহ তাদের সগীরা গুনাহ এমনিতেই মাফ করে দিবে, কবিরা গুনাহগুলি নামাজের উসিলায় মাফ করে দিবে। 1 নম্বরে কুরআন তিলাওয়াতের আমল, 2 নম্বরে 5 ওয়াক্তের নামাজের আমল, 3 নম্বরে আল্লাহ বলেন দান খয়রাতের আমল। ধরে বলে কিসের আমল? দান খয়রাত যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম। তারা খরচ করবে, দান করবে। আমি যে তাদেরকে রিজিক দিলাম, আমাদেরকে সম্পদের মালিক কে বানাইছে? আর যারা বলেছে ব্যবসা বাণিজ্য চাকরি নকরি যা কিছু করেন, তত মালের মালিক হচ্ছেন মালিক কে বানাইল? ব্যবসা করেন, শক্তি দিছে কে? বুদ্ধি দিছে কে? চোখের পাওয়ার কে দিয়েছেন? সব কিন্তু আল্লাহর নিয়ামত পাওয়ার পরে আপনি আমি মালদার যারা হয়েছে, আল্লাহ বলে তারা দান করে, খরচ করে, গোপনে দান করে, প্রকাশ্য দান করে, যারা আমার রাস্তায় দান করবে, ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আর এমন একটি ব্যবসার আশা করতে পারে যে ব্যবসার কোন লস নাই। বলুন, দান খরচ যারা করে তারা আস্তে আস্তে গরিব হয় না ধনী হয়? বলুন কি হয়? গরিব হয় না ধনী হয়? খুব বেশি দূরে যেমন লাগতো না, দেখেন যায় এই ইসলামাবাদ গুগত একটা গ্রাম, নাম শুনতে না পড়া, গুগত গ্রাম। ওই সরালের গুগত গ্রাম 30 বছর আগে এমন গরিব আছে, আর এখন মাদ্রাসা করিয়া, মাদ্রাসায় সুন্দর করিয়া একটা বিল্ডিং 7 তলা আর একটা 4 তলা। এই গত রবিবার আমি মাহফিল করছি, তারা বাজেট করছে 60 লাখ টাকা। কয় লাখ টাকা বাজেট? 60 লাখের মধ্যে 5 লাখ করে দিচ্ছে কয়েকজনে। তারা গেছেন, তারা দেখছেন যে 5 লাখ করে দিচ্ছে, 2.5 লাখ করে দিচ্ছে। এই গ্রামটা খুব ধনী আছে না গরিব আছে? অত্যন্ত গরিব আছে। আল্লাহ ধনী বানাই দিচ্ছে।
ইনশাআল্লাহ আপনারা যারা ঘুরে আছেন আল্লাহ রাস্তায় দান করলে ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাদেরকে ধনী বানাবেন। ধনী দুই প্রকার, একটা দুনিয়ার অস্থায়ী ধনী আর একটা আখিরাতের ধনী। কথাটি কিনা বলেন? যারা দান খরচ করে তাদের পুরস্কার দিবে আল্লাহ পাক সমস্ত নিয়ে কামনের বদলা 10 গুণ থেকে 70 গুণ, আর দান খরচের বদলা 700 গুণ দিবে আল্লাহ। বলুন দেখি, আল্লাহ ইমানদার বান্দা বান্দীদের কাছে মাল চাইছিলি না চাইছে না? যারা বলেন কর্দা চাইছিলি না চাইছে না? আল্লাহ আমাদের কাছে কর্দা চায়। আমাকে কর্দা দিবে, তুমি আমার রাস্তায় দান করবে, আমি বাড়াইয়া 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 700 গুণ দেখে বাড়াই দিব। আল্লাহু আকবার। একটা নবী সাহাবীদের কাছে মাল চাইছিলি না চাইছে না? আর গ্রহণ চাইছে চাইছে না চাই নাই? আল্লাহ হাবিব বলে দাও, কে কি মনে মাল দাও। নবীর মহব্বতের সবার দিকে আছে। আমার বিশ্বাস এখনো যদি প্রিয় নবীজি আইসা বলে যে আগামী শুক্রবারে নবীজি আসতেছে আগামীকাল, আর যারা 1 লাখ টাকা দিবে তারা নবীজির সাথে মুসাফা করবে, তারা নবীজির সাথে গোলাগুলি করবে। 50 জনের জায়গা মিথ্যা হইলো 1 লাখ টাকা রেডি থাকবো। কোথায় খেলা বলেন? নবীরে দেখবো আর হাতিয়া দিয়া নবীজির সাথে দেখা করবো, 1 লাখ গেল কোনো মনে কষ্ট নাই। কোথায় খেলা বলেন? আজকে জুমার রাত্রে বৃহস্পতিবারে উম্মতের আমল মদিনায় যায় না যায় না? হুজুর আপনি জিজ্ঞাসা করেন, প্রতি সোমবারে বৃহস্পতিবারে আল্লাহর দরবারে বান্দার আমল যায়, আল্লাহর হাবিবের দরবারে দুরূদের আমল যায়। ওরা আপনাদের দান করতেছেন। এই মাদ্রাসা বিশাল আকারে খরচ, প্রতি মাসে 5-7 লাখ টাকা 10 লাখ টাকা খরচ হয়। এত বিশাল একটা মাদ্রাসা, দাওরা হাদিস পর্যন্ত। এটা কি হুজুররা চালায় না এলাকাবাসী সবার দানে চলে? কোনটা চলে? দানে চলে না সরকারে দেয়? এটা সরকারের না, আপনাদের দানের দ্বারা করে আগে পর্যন্ত যারা দান খরচ করছে, পরীক্ষা নিয়ে দেখেন, খবর নিয়ে দেখেন, তাদেরকে আল্লাহ আরো ভালো রাখছে, ধনী বাড়াইছে। কোনদিন সেরা বলে আল্লাহর হাবিব বলে, কে কি দিবাই দান দিহি। তবুকে যুদ্ধের সময় রাসূল যখন ডাক দিল, হযরত ওসমান গনি বলে, ইয়া রাসূলুল্লাহ, এই দেখেন আমি কি আনছি। ডান দিকে তাকায় দেখেন, ডান দিকে তাকায় দেখেন 1000 উট নিয়ে আসছে। যখন আল্লাহু আকবার, সিরাতে খাতুন আম্বিয়াতে 1000 উটের কথা লেখা আছে। আর কিতাবে আছে 200 কুরআন, 10,000 দিনার। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মালের এই পরিমাণ দান করিয়া দিলাম। আল্লাহ কি নিরাজি আল্লাহ তাআলা তাদের উপর রাজি হয়ে গেছে। আপনাদের হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা 16 আনা দান করছে। ওদের খেলা বলেন, সমস্ত বাগান, সমস্ত দিনার দিরহাম, উট, দুম্বা, ছাগল, ভেড়া যা আছে 16 আনা দান করছে। ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজার যত মাল আমি আল্লাহর রাস্তায় দান করিয়া দিলাম। আপনাদের কিছু চাইব কেন? সাউন্ড লাগে না? তারা নবীর আসে, তারা নবীর মাদ্রাসার প্রতি লক্ষ্য নিলে নবীর সুন্নতকে জিন্দা করবে, নবীর প্রেমিক হয়ে তারা দান করবে। আল্লাহর হাবিব সাথ করেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যে আমার সুন্নতকে ভালোবাসলো, আমার সুন্নতকে জিন্দা করলো, সে তো আমাকে ভালোবাসলো। যে আমাকে ভালোবাসলো, আমি নবীর সাথেই জান্নাতে যাবে। আল্লাহু আকবার। তো নবীর সাথে জান্নাতে তারাই যাবে তারা মালদার হওয়ার পরও নিজের মাল আল্লাহ রাস্তায় দান করে নবীর সুন্নতের বাগানকে সুন্দর করেছে। এই জন্য আমরা লম্বা করবো না। যারা দানশীল, যারা দান করে, তারা অল্প কথা দিয়ে তাদের মনের মধ্যে আল্লাহ পাক একটা মহব্বত জাগ্রত করে। আমি চাই গোটা মাহফিলের মধ্যে 1 লক্ষ টাকা সর্বপ্রথম কে